এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে নিয়ে ঠিক কী ভাবছে, তার মনের মধ্যে কী চলছে, কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারোট কার্ডের রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কোনো গ্রুপ রাখিনি, আমি একটা নর্মাল জেনারেল রিডিং করব। ঠিক আছে, এমনি জেনারেল রিডিং, তার মানে সবাই দেখতে পারেন, ম্যারিড, আনম্যারিড, লাভ রিলেশনশিপে যারা আছেন, নো কন্ট্যাক্টে যারা আছেন, মেল ফিমেল, ক্রাশ আছে যাদের, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছে, প্রত্যেকে দেখতে পারে এই জিনিসটা। টাইমলেস রিডিং, তাই যেদিন যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে কানেক্ট করে কোনো না কোনো বার্তা আপনাকে অবশ্যই দেবে। এনার্জির সঙ্গে কানেক্ট করবে কি করে? সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব, সেই সঙ্গে আপনার এনার্জি কিছুটা ক্লিন করার আমি এখান থেকে চেষ্টা করব। ঠিক আছে, সবাইকে অনুরোধ করব প্লিজ চোখটা বন্ধ করবেন, চোখটা বন্ধ করে জাস্ট কার্ডের এনার্জিটা একটু নেওয়ার চেষ্টা করবেন। সিঙ্গিং বোলের যে সাউন্ডটা হবে সেই সাউন্ডের এনার্জিটা একটু নেওয়ার চেষ্টা করবেন। তার ফলে কি হবে, আপনার যে ধরুন প্রতিদিন নানান জায়গায় যান, তো নানান মানুষের সঙ্গে মেশেন, নানান মানুষের টাচ হয়, তো তার ফলে যতটুকু এনার্জি আমাদের নেগেটিভ হয় সেই এনার্জিটা কিন্তু এখান থেকে অনেকটা ইমপ্রুভড হবে। আপনি দেখবেন চোখ বন্ধ করে এই সাউন্ডটা শোনার পর যখন চোখটা, আমি নিজেই বলবো যে এবার দয়া করে চোখটা খুলুন, চোখটা খোলার পরে আপনি দেখবেন আপনি অনেকটা হালকা ফিল করছেন, অনেকটা লাইট ফিল করছেন। সেটাই হচ্ছে আপনার যে এনার্জি ক্লিন হচ্ছে তার একটা ইঙ্গিত। ওকে, চলুন সবাই প্লিজ চোখটা একটু বন্ধ করবেন। চোখটা খুলবেন প্লিজ সবাই, এবার একটু বলুন এনার্জি কি ক্লিন লাগছে? একটু কি মনে হচ্ছে বলুন। চলুন দেখি কি আছে আপনার পার্টনারের এনার্জি এই মুহূর্তে, কি বলতে চাইছে সে, কি চলছে তার মনের মধ্যে, কোন পরিস্থিতিতে আছে সে, আপনাদের সম্পর্কই বা কীরকম চলছে, কারেন্ট কোন সিচুয়েশনের মধ্যে আছেন আপনারা। 7 অফ সোর্ডসের এনার্জি পাচ্ছি। পুরনো কোনো কিছুকে কিন্তু আপনি ধরে রেখেছেন, ঠিক আছে, নতুন জিনিস মানে পুরনো জিনিস থেকে আপনি মুভ অন করবেন বলে ভেবেও আপনি করতে পারছেন না। হতে পারে পার্টনারের সঙ্গে কোনো কিছু নিয়ে খুব সমস্যা হচ্ছে, খুব ঝামেলা হচ্ছে, কথা কাটাকাটি হয়েছে, সেখান থেকে আপনি ভেবেছেন এই সম্পর্কটা থেকে আপনি বেরিয়ে যাবেন, বা আপনার পার্টনার ভেবেছে এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাবে, কিন্তু তারপর কোনো না কোনো কারণে এই সম্পর্কটা থেকে সে কিন্তু আর বেরিয়ে যেতে পারেনি। সে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তা সত্ত্বেও আবার পিছনে ফিরে তাকাচ্ছে। এই মুহূর্তে হয়তো আপনারা নো কন্ট্যাক্ট জোনে আছেন, এই মুহূর্তে হয়তো আপনাদের সঙ্গে কথা নেই, বা কথা থাকলেও খুব লিমিটেড, খুব প্রয়োজনীয় কথাবার্তা, তার বেশি কথাবার্তা হচ্ছে না। লাইফে খুব একটা শক পেয়েছেন, যে কোনো কারণেই হোক, খুব একটা শকিং এনার্জির মধ্য দিয়ে যাচ্ছেন আপনারা, শকিং ট্রমা টাইপের কিছু একটা লাইফে আপনাদের হয়েছে, দুজনের মধ্যে যে কোনো একজনের খুব ট্রমার মধ্যে আছেন, কিছু একটা তো হয়েছে লাইফে যেটা বুঝতে পারছেন না, এবং পার্টনার ঠিক সেই সময় আপনি যখন খুব খারাপ সময়ে যাচ্ছিলেন সেই সময় পার্টনারের আপনি হেল্প চেয়েছিলেন, কিন্তু পার্টনার এমন কিছু আপনাকে বলেছে যে জিনিসটার ফলে আপনি আর মনে করছেন আপনি যে এর সঙ্গে আমার সম্পর্ক না রাখাটাই বোধহয় বেটার হবে, এই জিনিসটা আপনার কিন্তু মনে হয়েছে এই মুহূর্তে। ওকে, দেখুন তার সঙ্গে কিং অফ সোর্ডসেরও আমার কাছে এনার্জি আছে, পরপর আমার কাছে দুটো সোর্ডসের এনার্জি পেলাম, কিন্তু আমি মিথুন, তুলা, কুম্ভ অর্থাৎ জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস সাইন এখানে খুব স্ট্রংলি আমার কাছে এসেছে। এবারে যে একটা বলছিলাম না, যে একটা কোনো একটা ট্রমার মধ্যে দিয়ে গেছেন, আপনি এমন কোনো পরিস্থিতির মধ্যে ছিলেন যে পরিস্থিতিতে আপনার পার্টনারকে সবথেকে বেশি প্রয়োজন ছিল। আপনার মনে হয়েছিল সেই সময় পার্টনার আপনার হয়ে স্ট্যান্ড নিলে আপনাদের এই সম্পর্কটার জন্য খুব ভালো হতো, কিন্তু পার্টনার সেই সময় কি করেছে, সম্পূর্ণভাবে নিজের দায়িত্ব এড়িয়ে গেছে, নিজের দায়িত্ব এড়িয়ে সে তার মতো করে তার লাইফটাকে লিড করতে চেয়েছে।
এই সময় আপনার মনে হয়েছে আজকে আমি যখন এই পরিস্থিতিতে আছি, এই পরিস্থিতিতে আমি এত খারাপ সময়ের মধ্যে, এত খারাপ সিচুয়েশনের মধ্যে ডিল করছি, সেই সময়ও আমার যে পার্টনার আছে সে আমার সঙ্গ দিল না, তাহলে তার সঙ্গে আমি ভবিষ্যতেও আরও সময় কাটাবো কী করে? সোর্সের এনার্জি আছে মানে আমি এখানে এয়ার সাইন, সোর্স হচ্ছে এয়ারকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তার মানে আপনারা এখন কোনো একটা জায়গায় যেন স্থিরতা নেই, স্থিরতার এনার্জি নেই, প্রচুর চঞ্চলতার এনার্জি আছে। কি করবেন নিজেরাও বুঝতে পারছেন না, কি করবেন নিজেরাই কোনোভাবে ঠিক করতে পারছেন না। একে অপরকে দোষারোপ করে যাচ্ছেন কোনো পরিস্থিতির জন্য, সে আপনাকে দোষ দিচ্ছে, আপনি তাকে দোষ দিচ্ছেন, অথচ দুজনের মধ্যে কারোরই যে সঠিকভাবে দোষ আছে না, আপনার পার্টনার সঠিকভাবে বুঝতে পারে না এই সময়টা যে কি করবে সে। দেখুন, হুইল অফ ফরচুন, আপনারা যারা আছেন এই সম্পর্কের মধ্যে, এই সম্পর্কটা কোনো না কোনোভাবে কার্মিক সম্পর্ক, কার্মিক সম্পর্কের মধ্যে আপনারা জড়িয়ে আছেন। কার্মিক সম্পর্কের ক্ষেত্রে কি হয়, আপনারা যখন একটা সম্পর্কে জড়াচ্ছেন, কার্মিক সম্পর্ক আপনাদের কাছ থেকে খুব খুব বেশি একটা সম্পর্কের মধ্যে থাকবে, কিন্তু থেকেও তারপরে একটা সময়ের পর ডিটাচমেন্ট আসবে আপনাদের সম্পর্কে। একে অপরের কর্মফল দেওয়ার জন্য কার্মিক সম্পর্কে মানুষ আবদ্ধ হন। আপনিও লাইফে কিছু না কিছু করেছেন, যার কর্মফল দেওয়ার জন্য এই পার্টনার পেয়েছে, এও কিছু না কিছু করেছে লাইফে, যেখান থেকে যার কর্মের জন্য আপনাকে সে লাইফে পেয়েছে। আপনারা একে অপরের সঙ্গেই এসেছেন নিজেদের জীবনের কোনো একটা খুব বিশেষ দিককে চেনার জন্য, যে আচ্ছা এই জিনিসটা ও করেছে, তার মানে কোনো কিছু সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য আপনাদের কাছে এসছে। কার্মিক রিলেশনশিপ কিন্তু খুব কম এটা থাকে যে কার্মিক রিলেশনশিপ রিইউনিয়ন হচ্ছে, কার্মিক রিলেশনশিপ নিয়ে আলটিমেট আপনারা একটা অনেক জায়গায় খুব ভালো সিচুয়েশানে আছেন, খুব ভালো রিলেশন লিড করছেন, এর সঙ্গে আরও অনেক কিছু দেখে তারপরে সেটা ঠিক করতে হয়। বাট বর্তমানে আপনারা যে জায়গাটায় আছেন, এই জায়গায় কিন্তু একে অপরের কর্মফলই পাচ্ছেন তার পার্টনারের মাধ্যমে। প্রচুর দুঃখ পাচ্ছেন জীবনে, প্রচুর কষ্ট পাচ্ছেন জীবনে পার্টনারের কারণে। আমি না একটা ইগো এখানে দেখতে পাচ্ছি, যে আপনি ভাবছেন আমি কেন যোগাযোগ করব, পার্টনার ভাবছে আমি কেন যোগাযোগ করব, ও আমাকে খারাপ কথা বলেছে, আপনি ভাবছেন যে না আমি খারাপ কথা বলিনি, আমি যেটা বলেছি সেটা লজিক্যাল ছিল, কিন্তু সেই লজিক ও মেনে চলছে না। এই ধরনের একটা এনার্জির জন্য আপনাদের কিন্তু এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা, কন্ট্যাক্টে আসার জায়গাও আমি দেখতে পাচ্ছি না। পরের রিডিংয়ে আমি দেখব যদি আরও কোনো কিছু আসে আমার কাছে কন্ট্যাক্টের জায়গা। ওকে, দেখুন এম্পায়ার কার্ড আছে না এখানে। আপনাদের দুজনের মধ্যে, এটা প্রবাবলি আপনার পার্টনার কিন্তু নিজেকে খুব হায়ার অথরিটিতে মনে করে, যে আমার যা যোগ্যতা, আপনার পার্টনার যেটা মনে করে সে হচ্ছে আমার যা যোগ্যতা, আমি যে পজিশানে আছি সেই পজিশান অনুযায়ী আপনাকে খুবই তুচ্ছ দেখে, আপনাকে খুবই নগণ্য দেখে। আপনার কোনো যোগ্যতা যে আছে, আপনিও যে তাকে ডিজার্ভ করেন, এই জিনিসটা কিন্তু সে মানতে চায় না। আপনার পার্টনার মনে করে যে আপনার পার্টনার দয়া করে আপনার সঙ্গে এই সম্পর্কে আছে, বা আপনার পার্টনার নিজের যোগ্যতাকে বাদ দিয়ে নিজেকে ছোট করে এই সম্পর্কে আছে, বা আপনার পার্টনার আপনাকে একটা পজিশন দিয়েছে, যে পজিশন দেওয়া আপনাকে উচিত নয়। নিজে একটা অথরিটিভ পজিশনে আপনার পার্টনার নিজেকে সবসময় রাখতে রেখে দেয়। তার যখন যা প্রয়োজন পড়বে, সে যখন কোনো প্রবলেমে পড়বে, তখন আপনাকে ফোন করবে, আপনাকে দেখা করবে, আপনার সঙ্গে থাকবে, থেকে সব সময় আপনার সঙ্গে প্রপার একটা কথা বলবে, প্রপার একটা জিনিস মেনটেন করে চলবে। কিন্তু আপনি যখনই কোনো প্রবলেমে পড়বেন, আপনি যখন তাকে বলতে যাবেন যে এই প্রবলেমটা হচ্ছে, ও ঠিক আছে সব ঠিক হয়ে যাবে বলে আবার কথা ঘুরিয়ে দিয়ে নিজের কথাটাই সেখানে এস্টাবলিশ করার চেষ্টা করবে। এই হচ্ছে আপনাদের প্রেজেন্ট সিনারিও। অর্থাৎ আমি যেটা বলছি সেটাই ঠিক, তুমি যেটা বলছো সেটা না বললেও চলবে। আপনার কোনো গুরুত্ব আপনার পার্টনারের কাছে আপনার পার্টনার কখনোই রাখেননি। এই জিনিসটা আপনি কিন্তু ভেতরে ভেতরে ফিল করেছেন। আপনি যখন এই জিনিসটা ফিল করেছেন, আপনি আপনার পার্টনারকে বলেওছেন যে আমার কোনো জিনিসের প্রতি তোমার কোনো গুরুত্ব নেই, কিন্তু সেই জিনিসটা মানতেই চেষ্টা করেনি। কী গুরুত্ব দেব, তুমি তো এইরকমই কথা বলো, এই জিনিসটা বলে সে বরাবর জিনিসটাকে এড়িয়ে গেছে। নিজেকে সবসময় এই সম্পর্কের অথরিটি পজিশনে আপনার পার্টনার রেখে দিয়েছে, আর এই জিনিসটাই আপনার মেনে নিতে কিন্তু খুব কষ্ট হয়েছে, যে ও অথরিটি পজিশনে আছে, তাহলে কি এই সম্পর্কের মধ্যে আমার কোনো জায়গায় নেই, আমি কি কেউই নয় এই সম্পর্কের মধ্যে। এই জিনিসটা আপনার
প্রচণ্ড পরিমাণে মনে হয়েছে। আচ্ছা, এখানে আমি না সিংহ অর্থাৎ লিও এবং মকর অর্থাৎ ক্যাপ্রিকর্ন এই দুটোরও এনার্জি আবারও পেলাম। দেখুন, এইস অফ ওয়ান্ডসের আমার কাছে কার্ড আছে, তাই জন্য এই সম্পর্কটায় আপনি কিন্তু একটা রিউনিয়ন বা এক্স্যাক্ট রিউনিয়ন বলবো না, কারণ কোনো সরাসরি লাভ রিলেশনের সম্পর্কের কার্ড আমি স্টিল নাও পাইনি, আমি দেখছি আর কি আছে, বাট একটা রিউনিয়ন এক্সপেক্ট করছে। আপনার পার্টনার হয়তো ভাবছে যে আমি কন্ট্যাক্ট করব, বা হয়তো ভাবছে যে ধরুন আপনাদের মধ্যে অনেক দিন কোনো কথা নেই, যে আচ্ছা ও কি একটা কল করতে পারে না, সব সময় কি আমাকেই কল করতে হবে, কিন্তু কোনো এক সময় আপনার পার্টনার নিজে আপনাকে বারণ করেছিল যে তুমি আমাকে কল করবে না বা তুমি আমাকে মেসেজ করবে না, আমার যখন প্রয়োজন হবে, আমি যখন বুঝবো, আমি তোমাকে কল করে নেবো, আমি তোমাকে মেসেজ করব। এইবারে আপনাদের মধ্যে যখন কোনো একটা কথা কাটাকাটির মধ্যে দিয়ে এই জিনিসটা আটকে গেছে, এই জিনিসটা কথা বলাটা আটকে গেছে, তখন আপনার পার্টনার নিজে ভাবছে কি যে আচ্ছা ও কি একটা কল করতে পারে না, ও কি একটা মেসেজ করতে পারে না, আপনি ভাবছেন কি আমাকে তো বারণ করেছে, আমি কেন করব। এইখান থেকে একটা রিউনিয়নের জায়গা আছে। হয় আপনার পার্টনারকেই আমি দেখছি স্পেশালি এখানে, যে আপনার পার্টনার হয়তো কোনো একটা ইনিশিয়েটিভ নেবে আপনার সঙ্গে কোনো না কোনোভাবে যোগাযোগ করার, কোনো না কোনোভাবে কথাবার্তা বলার, সেটা আপনাদের কমন ফ্রেন্ডের মাধ্যমেও হতে পারে, বা সোশ্যাল মিডিয়ায় হতে পারে, বা সিঙ্গেল কোনো মেসেজের মাধ্যমে একটা হাই হতে পারে। সরাসরি সামনাসামনি দেখা হওয়ার এনার্জি আমি এখানে পাচ্ছি না, থ্রু মেসেজ, থ্রু ফোন বা হোয়াটসঅ্যাপ কিছু একটাতে, মানে ওভার ইলেকট্রনিক কোনো যন্ত্রের মাধ্যমে, সেটা যেভাবেই হোক না কেন, সে ইলেকট্রনিক যন্ত্র মানে কিন্তু আমি এখানে ইলেকট্রিশিয়ানের কিছু কথা বলছি না, আমি এখানে যেটা বলছি সেটা হচ্ছে থ্রু মেসেজ, থ্রু হোয়াটসঅ্যাপ, থ্রু কল, এই ধরনের কোনো কিছু, ঠিক আছে, এই ধরনের কোনো কিছুভাবে আপনাদের আবার একটা যোগাযোগ বা একটা কথাবার্তার জায়গা এখানে আছে। সো রিউনিয়নের একটা জায়গা আছে, কিন্তু সেটা যে খুব পজিটিভ কিছু সেখানে অবধি এখনও তো এনার্জি পেলাম না। ইয়েস, ঠিক আছে। দেখুন, খুব এনার্জেটিক জিনিস। আচ্ছা, আপনার পার্টনার এখানে উচ্চশিক্ষিত কেউ হতে পারে, রিসার্চার হতে পারে, বা পড়াশোনায় খুব ভালো ছিল কেউ একজন হতে পারে, বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজ করে এরকম কোনো পজিশন তার থাকতে পারে। নাম্বার বলছি EHSN অ্যান্ড ডাব্লিউ, এই ওয়ার্ডগুলোর কিন্তু আমি খুব স্ট্রংলি এখানে কানেকশান পাচ্ছি। তার সঙ্গে নাম্বার 5, নাম্বার 4, নাম্বার 7, নাম্বার 10 এবং নাম্বার 1, এগুলোর খুব স্ট্রং কানেকশান আমি দেখতে পাচ্ছি। তো আপনাদের ডেট অফ বার্থ হতে পারে, আপনাদের অ্যানিভার্সারি হতে পারে, এই ডেটে আপনাদের দেখা হয়েছে হতে পারে, এই মাসগুলোতে আপনাদের জীবনে কোনো ইম্পর্টেন্ট কিছু হয়েছে সেটা হতে পারে। এবার আপনার যে পার্টনার আছে সেই পার্টনার কিন্তু খুব ইনটিউটিভ, তার নিজস্ব ইনটিউশন খুব বেশি আছে, সে কোনো অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্কের আছে, তাকে সবাই মান্যতা করে, তাকে যেহেতু সবাই মান্যতা দেয়, সে সেই মান্যতাটাই আপনার থেকে চাইছে। আপনাদের যে আদৌ সম্পর্কটা একটা লাভ রিলেশনশিপের বা একটা ভালোবাসার সম্পর্ক, সেই দিকে সে যাচ্ছেই না। সে বলছে আমাকে সবাই মান্যতা দেয়, আমাকে তোমাকেও মান্যতা দিতে হবে। আপনি বলছেন কি যে আমাদের সম্পর্কটার তো একটা নাম আছে, বা একটা সম্পর্ক তো আছে যেখানে তুমি আমাকে ভালোবাসছো, আমি তোমাকে ভালোবাসছি, আমাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে। এই সম্পর্কের মধ্যে আমি কেন একা সম্মান দেব, তুমি কেন আমাকে সম্মান দেবে না? পুরো সম্পর্কটা যে নষ্ট হচ্ছে বা পুরো সম্পর্কটা যে আজকে সেপারেশনের আছে, তার মূল কারণই হচ্ছে নিজের ইগো। আপনার পার্টনারের ইগো প্রবলেম প্রচুর আছে, সেই ইগো থেকে সে কোনোভাবেই বেরোতে পারে না, কোনোভাবেই এগোতে পারে না, সেই জন্য আজকে সম্পর্কটা কিন্তু এই জায়গায় আছে। দেখুন, 10 অফ কাপসের একটা এনার্জি তো আমি পাচ্ছি, তো রিউনিয়নের যে এনার্জি আমি এখানে বলেছিলাম আপনাকে, সেই রিউনিয়নের এনার্জিও আছে। হয়তো সেই রিউনিয়ন হতে পারে, কিন্তু সেই হওয়ার মধ্যে আমি খুব হেভিনেস দেখতে পাচ্ছি, খুব একটা এনার্জি লসের জায়গা দেখতে পাচ্ছি, যে থাক আর আমি যোগাযোগ করবো না, থাক আর আমি কথা বলবো না, ও এবার যদি বলতে চায় বলবে, যদি না বলতে চায় বলবে না, এই ধরনের একটা এনার্জি কিন্তু খুব স্ট্রংলি আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ওরাকেল কার্ড থেকে আমি আরও কিছু মেসেজ নিয়ে নেবো আপনার পার্টনারের বা আপনার এই সম্পর্কের মধ্যে আর কি। ওরাকেল কার্ড থেকে আমি আরও কিছু মেসেজ নেবো, কী বলতে চাইছে আপনাদের এই সম্পর্কটা, আর কোন দিকে এগোবে। ওকে, কোর্টশিপের একটা জায়গা আছে। আচ্ছা, মেসেজের, যে মেসেজের কথা বলছিলাম না আপনাকে আমি, আচ্ছা আমি আগে কার্ডগুলো একটু নিয়ে নিই, আমার সুবিধা হবে। ফলস পারসন অ্যান্ড তার সঙ্গে জার্নি। বটম অফ দ্য ডেক আমার কাছে এখানে আছে ডিস্টেন্ট হরাইজন। আচ্ছা ঠিক আছে, দেখুন
এইখানে আপনার যে পার্টনার আছে না, আপনার পার্টনারের আমি একটা কোথাও না কোথাও যাওয়ার এনার্জি দেখতে পাচ্ছি, তো একটা জার্নি, একটা ট্রাভেলিংয়ের এনার্জি দেখতে পাচ্ছি। সেই জার্নি বা সেই ট্রাভেলিংয়ের মধ্যে, সেই ট্রাভেলিংয়ের সময় সে কিন্তু এমন কিছু জিনিস পাবে, এমন কিছু মানুষের সঙ্গে তার পরিচয় হবে, বা এমন কোনো সার্কামস্টান্সেস তার লাইফে আসবে, যে সার্কামস্টান্সেসে সে এই জিনিসটা ফিল করবে যে সে আপনাকে মিস করছে, আপনার এই সম্পর্কটাকে, এই জিনিসটাকে সে যেভাবে দেখেছে তার দেখার দৃষ্টিভঙ্গিটা অনেকটা ভুল ছিল। এই জার্নি, ডিউরিং দিস জার্নি অর দিস ট্রাভেল, এমন কোনো মানুষের সঙ্গে তার পরিচয় ঘটবে যেখানে সে কিন্তু তার অন্য কোনো রিলেশন বা অন্য কোনো লাভ রিলেশনশিপ বানানোর চেষ্টা করবে, কিন্তু সেই চেষ্টা করে সেই ডিউরিং দিস জার্নি অফ দিস ট্রাভেল তার রিয়েলাইজেশন হয়ে যাবে যে সে কোনো ফলস পার্সন, এই যে ফলস পার্সনের এনার্জিটা পাচ্ছে, এটা কিন্তু আপনার জন্য পাচ্ছে না। আপনার পার্সন অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্কে জড়াতে গিয়ে সেই পার্সনের মানে তার যা ইনটিউশন, সেটা সে, তার যা ইন্টেনশন, সেই ইন্টেনশনটা সে বুঝতে পারবে না। তার ফলে সে কী করবে, একটা ট্র্যাপের মধ্যে পড়ে যাবে, এবং পড়ে গিয়ে সে তখন ফিল করতে পারবে যে আপনার সঙ্গে তার যে সম্পর্কটা ছিল, আপনি তাকে যতটা ভালোবাসতেন বা আপনি তাকে তার জন্য যতটা স্যাক্রিফাইস করেছেন, তার জন্য যতটা ভেবেছেন, ততটা কিন্তু আর কেউ ভাবেনি। এই জিনিসটা সে কিন্তু খুব স্ট্রংলি ফিল করতে পারবে, আর এই জিনিসটা যখনই সে ফিল করবে তখনই কিন্তু ওই যে বললাম ইলেকট্রনিকের মাধ্যমে, থ্রু মেসেজ হোক, থ্রু হোয়াটসঅ্যাপ হোক, থ্রু কল হোক, মেসেজ আসার চান্সটাই বেশি আছে এখানে। মেসেজ মানে লিখিত মেসেজের কথা আমি বলছি না, আমি ওভার ফোনই কথা বলছি এখানে। একটা মেসেজ আসার চান্সেস আছে আপনার কাছে, এবং সেই সময় সে আপনাকে মিস করবে, সেই পরিস্থিতিতে আপনাকে মিস করবে, আপনাকে মিস করার ফলে, তার ফলে সে কিন্তু এই জিনিসটা আনবে। এবং একটা রিউনিয়নের এনার্জি যে আমি বলছিলাম দেখতে পাচ্ছি, ইয়েস, রিউনিয়নের একটা এনার্জি আছে। রিউনিয়ন মানে খুব স্ট্রং বন্ডিং আমি এখানে দেখতে পাচ্ছি না যে হ্যাঁ আফটার রিউনিয়ন আবার আপনাদের মধ্যে আগের জায়গাটা ফিরে আসবে, আবার আপনারা একে অপরের ততটাই কাছাকাছি চলে যাবেন যতটা কাছাকাছি গেছিলেন, না। বাট একেবারে যে ডিস্টেন্সের ম্যাটারটা আছে, একেবারে যে নো কন্ট্যাক্টসের ম্যাটারটা আছে, এই নো কন্ট্যাক্টসের ম্যাটারটা থেকে হয়তো কিছুটা কথা বলা শুরু হবে, হয়তো আবার কিছুটা কথা বলবে। এবার এই যে কথাটা বলবে, এই কথাটা বলার কারণই হবে সে নিজের ভুল বুঝতে পারবে। আপনি তাকে তার জীবনে কতটা গুরুত্ব দিয়েছেন, আপনি তাকে কতটা প্রেফারেন্স দিয়েছেন, অন্য কারোর সঙ্গে যখন সে সেম সম্পর্কে জড়াচ্ছে তখন সেক্ষেত্রে যে সেই প্রেফারেন্সটা সে আর পাচ্ছে না, সেই প্রেফারেন্সটা তাকে এতটা ইম্পর্টেন্স যে আর কেউ দিচ্ছে না, এই জিনিসটা কিন্তু তার রিয়েলাইজ হবে। এই রিয়েলাইজেশনটা থেকে সে আবার চেষ্টা করবে আপনার সঙ্গে কথা বলার, আপনার সঙ্গে কিছুটা যাতে আগের মতো সম্পর্কটা যে ফিরবে না, এই জিনিসটা সে বুঝে গেছে যে এই সম্পর্কটা একদম আগে আপনার যে ফিলিংস ছিল তার প্রতি, সেই ফিলিংসটা যে আপনার আর ব্যাক হবে না, আপনি যে সেই ফিলিংসটা নিয়ে তার সঙ্গে আর প্রপার ম্যানারে কথা বলবেন না, এই জিনিসটা তো সে বুঝে গেছে। এবার সেই ফিলিংসটা ছাড়াও যে একটা যাতে বন্ধুত্বের সম্পর্ক হয়, যাতে একটা ছোট রিউনিয়ন হয়, যাতে অ্যাটলিস্ট আপনারা কথা বলেন, আপনি তার খোঁজ খবর নিচ্ছেন, তার ভালো মন্দের সম্পর্কে জানছেন, এই জিনিসটা সে চেষ্টা করবে মেক শিওর করার। ওকে, আচ্ছা চলুন, আমি আরেকটা কার্ড এখানে নেওয়া হয়নি, কিন্তু আমি ওই কার্ডটা থেকে একটু মেসেজ দেখে নেবো যে আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে আর কি কি বলতে চাইছে। এই যে লাভ ওরাকল থেকে আমি দেখে নেব আপনার পার্টনারের বার্তা কী আছে, অর্থাৎ এমন কি কথা আছে যেটা সে আপনাকে বলতে চাইছে কিন্তু প্রপারে বলতে পারছে না, এক্স্যাক্টলি আপনাকে বলতে পারছে না সেই কথাটা, কিন্তু তার মনের মধ্যে আছে, এরকম কি কথা আছে। আই ওয়ান্ট টু বি ডিফারেন্ট, অর্থাৎ যে ভুলগুলো সে অলরেডি করে ফেলেছে, যে জিনিসগুলো সে অলরেডি করেছে, সেই জিনিসটা থেকে সে কিন্তু একটু আলাদা চাইছে। বলছে যে না, এই একই ভুল আমি আর নাই বা করলাম, একই কথা আমি আর তোমাকে নাই বা বললাম, কিন্তু আমি একটু এবার আলাদা হতে চাই, আলাদা হয়ে এই সম্পর্কটাকে আরও একবার শুরু করতে চাই, আমি চাই এই সম্পর্কটা আরও একটু ভালো হোক, এই জিনিসটা কিন্তু সে চাইছে। আই ওয়ান্ট মোর বাট আই এম স্কেয়ার্ড, সে ভয় পাচ্ছে, সে আপনাকে এমন কোনো কথা অলরেডি বলে ফেলেছিল, যে জিনিসটা বলছিলাম যে আপনার খুব কোনো একটা ট্রমার সময়, কোনো একটা খারাপ সময় সে এমন কিছু কথা আপনাকে বলে ফেলেছিল যে কথাটা থেকে আপনি আরও বেশি ট্রমাটাইজ হয়েছেন। সেই সময় খুব খুব খারাপ সময়, আপনার খুব একাকিত্বের সময় সে আপনাকে ছেড়ে এক্স্যাক্টলি চলে গিয়েছিল। এবার সেই সময়টার জন্য সে বলছে যে আমি চাইছি আরও অনেক কিছু করতে, কিন্তু আমি ভয় পাচ্ছি। তার কারণ হচ্ছে যে সে
দেখুন, যে ভুল করে সে খুব ভালো করে জানে যে আমি এক্স্যাক্ট কী ভুল করেছি। এবার সেই ভুলটা থেকে যাতে আর না হয় সেই জিনিসটাও সে চাইছে, কিন্তু সে ভয়ও পাচ্ছে মনের মধ্যে থেকে আপনাকে সঠিকভাবে বলতে। ইউর লাভ ইজ অ্যামেজিং। আপনি যে হাসেন, আপনার হাসি, সেই হাসিটার কিন্তু সে সত্যিই মানে কি বলবো, প্রেমে পড়ে গেছে। সেই হাসিটা তার খুবই ভালো লাগে, আপনাকে অ্যাডমায়ার করে, এমনটা নয় যে আপনাকে অ্যাডমায়ার করে না। আই নেভার মিন টু হার্ট ইউ। দেখুন, এখানেও কিন্তু সেম জিনিস আসছে। সে হয়তো মানে এখন আপনার কাছে এটা এসে বলছেও যে আমি চাইনি তোমাকে হার্ট করতে, কিন্তু আমি যেভাবে কথা বলে ফেলেছি। এখন সে মনে মনে আফসোস করছে, সে এখন পস্তাচ্ছে। কেন পস্তাচ্ছে? কারণ তার এই যে কোনো একটা ফলস পার্সনের সঙ্গে দেখা হয়েছে, এমন কোনো ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে যার সঙ্গে দেখা হয় সেও নিজেও পস্তাচ্ছে। এবার সে বুঝতে পারছে যে সে কিন্তু আপনাকে কোনো দিন হার্ট করতে চায়নি। সে সে এটা বলতে চাইছে যে আপনি তো হার্ট হয়েছেন, আপনার দুঃখ কষ্ট হয়েছে, অবশ্যই হয়েছে, কিন্তু সে যেন আপনাকে হার্ট করতে চায়নি। ইউ মিন মোর টু মি দ্যান ইউ থিঙ্ক। আপনি নিজেকে তার যতটা ভাবেন, তার কাছে আপনি নিজের যতটা গুরুত্ব ভাবেন, সে মনে করছে এই মুহূর্তে যে তার গুরুত্ব, আপনার গুরুত্ব তার জীবনে আরও অনেক বেশি। কিন্তু সমস্যাটা এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তার কথা আর তার ওয়ার্ডস আর অ্যাকশন ডিফারেন্ট, যে কারণে আপনিও তাকে ভরসা করতে পারছেন না, আপনিও তার সঙ্গে কোনোভাবে এগোতে পারছেন না। ওকে, আপাতত এতটুকুই রইল আজকের রিডিং। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন এলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, চলুন এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।